বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অপেক্ষার আর ৩ সপ্তাহ, ফের বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ। এবার কত শতাংশ? তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অপেক্ষার আর 3 সপ্তাহ, ফের বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ। এবার কত শতাংশ? মহার্ঘ ভাতা এবং ডিআর এর ক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার সবচেয়ে এগিয়ে। প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2বার ডিএ বাড়ানো হয়ে থাকে। তাই সেই অনুযায়ী চলতি বছরেও কেন্দ্রীয় সরকার 2বার অর্থাৎ জানুয়ারি ও মার্চে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনের পরিমাণ বাড়িয়েছে। 1 জানুয়ারি থেকে তাদের ডিএ বৃদ্ধি হয়েছে 4%। ফলে 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু পরে আবার 1 জুলাই থেকেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএর পরিমাণ বাড়ানো হয়েছে 3%, যার ফলে বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে 53%। তবে সেক্ষেত্রে কপাল খারাপ বাংলার সরকারি কর্মীদের। এই আবহে বেশিরভাগ রাজ্য কেন্দ্রের পথে হেঁটে রাজ্যের কর্মীদের ডিএর পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনো 14% হারে ডিএ দিয়ে চলেছে কর্মীদের। শেষ ডিএ বৃদ্ধি করেছিল চলতি বছর লোকসভা নির্বাচন মিটতেই। তার আগে ডিএর পরিমাণ ছিল 10%। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিএর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডিএর ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে ক্ষুব্ধ কর্মীরা। কবে যে তাদের ডিএ ও বাড়বে তা নিয়ে এখনো আশায় বসে আছে সকলে। কিন্তু সম্প্রতি জানা গেল সেই আশার এবার অবসান হতে চলেছে। শীঘ্রই এবার সরকারি কর্মীদের ডিএর পরিমাণ বাড়তে চলেছে। এর আগে 2023 সালের ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ডিসেম্বরে ক্রিসমাস উৎসবের সূচনার মঞ্চ থেকে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে অনেকে ধারণা করছেন যে এবারও সেই মঞ্চ থেকে আরও 1 দফায় ডিএ বাড়ানো হতে পারে। যদি আশা অনুযায়ী ডিএ বাড়ানো হয় তাহলে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের অনেকের উপকার হতে চলেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন এবং এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 4 দফায় ডিএ বাড়ানো হয়েছে। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2021 সালের 1 জুলাই 3% ডিএ বাড়ানো হয়েছিল। 2023 সালের 1 মার্চ থেকে আরও 3% ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য। 2024 সালের 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল। তারপর 2024 সালের 1 এপ্রিল থেকে আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার দেখার পালা নতুন বছরে কি চমক অপেক্ষা করছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি প্রশাসনের তরফ থেকে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।